সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটিতে দেখবেন ঐতিহ্যবাহী বর্ধনকুঠি রাজবাড়ি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। প্রিয় বন্ধুরা, ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, এটা বগুড়ার চারমাথা বাস টার্মিনাল, আর এখান থেকেই যাব গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। একটি গাইবান্ধাগামী বাসে চেপে বসলাম গোবিন্দগঞ্জ নামব বলে। চারমাথা থেকে গোবিন্দগঞ্জ ভাড়া নিল জনপ্রতি 50 টাকা। এটা সেই ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ বাজার এলাকা। প্রিয় বন্ধুরা, এখানে একটি হোটেলে বসলাম সকালে নাস্তা করব বলে। পরোটা নিলাম এবং সাথে বুটের ডাল এবং ডিম ভাজি। অর্থাৎ এখানকার বুটের ডাল একটু বিখ্যাত। খেয়ে দেখি। বন্ধুরা, খেতে অসাধারণ, দারুণ টেস্ট হয়েছে এই বুটের ডাল। এবারে ডিম ভাজা ট্রাই করব, একদম গরম। বন্ধুরা, অসাধারণ, ডিম ভাজাটিও ভালো হয়েছে। এবারে আমরা যাব সেই ঐতিহাসিক বর্ধনকুঠির দিকে। এখানে একটি চার্জার রিক্সায় উঠলাম। বর্ধনকুঠিতে যাব, 30 টাকা ভাড়া নিল। অর্থাৎ গোবিন্দগঞ্জ এই শহর থেকে বর্ধনকুঠি 30 টাকা রিক্সা ভাড়া। একটি রিক্সায় উঠলাম, এখন যাচ্ছি বর্ধনকুঠির দিকে। রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী গাইবান্ধা গোবিন্দগঞ্জের বর্ধনকুঠি জমিদার বাড়ি দেখার জন্য। বন্ধুরা, এটা গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। খুবই সুন্দর এই এলাকাটি। এই কলেজের সাথেই রয়েছে ঐতিহাসিক সেই বর্ধনকুঠিটি। দেখুন, বর্ধনকুঠিটি দেখতে পাচ্ছি। ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই ঐতিহাসিক বর্ধনকুঠিটি দেখতে পেয়ে। অপূর্ব, খুবই সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা। যদিও জরাজীর্ণ পরিবেশ, ঝোপঝাড়, তবু ঐতিহাসিক একটি স্থাপনা যা দেখতে অনন্য। বর্ধনকুঠি রাজবাড়ি গাইবান্ধার ঐতিহ্যের সাক্ষী। বর্ধনকুঠি বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক স্থাপনা। 16 শতাব্দীর প্রথম দিকে নির্মিত এই কুঠিটি একসময় জমিদার বাড়ি হিসেবে খ্যাতি লাভ করেছিল। ইতিহাসের পাতা। প্রাচীন ইতিহাস। 16 শতাব্দীর প্রথম দিকে রাজা আর্যাবরের পুত্র রাজা ভগবান বর্ধন কুঠির পাশাপাশি রামপুরের বাসুদেব মন্দির নির্মাণ করেছিলেন। বন্ধুরা, এই ভবনটির ভেতরে জরাজীর্ণ পরিবেশ দেখুন। একদম অবহেলায় ধুকে ধুকে কাঁদছে এই ভবনটি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বর্ধনকুঠির শাসক ছিলেন রাজা হরিনাথ। স্বাধীনতার পর ভারতীয় উপমহাদেশের বিভক্তির সময়কালে বর্ধনকুঠির সর্বশেষ রাজা শৈলেশ চন্দ্র বাংলাদেশ থেকে ভারতে চলে যান।
এই বর্ধন কুঠির গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব। বর্ধন কুঠি বাংলাদেশের জমিদারি ব্যবস্থা এবং সামাজিক গঠনের ইতিহাস বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। স্থাপত্যশৈলী। কুঠির স্থাপত্যশৈলী বাংলার প্রাচীন স্থাপত্যের একটি উদাহরণ। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা এই জায়গার নাম কি? এটা হলো রাজবাড়ি, গোবিন্দগঞ্জ রাজবাড়ি। গোবিন্দগঞ্জ রাজবাড়ি। এটা কোন উপজেলা? এটা গোবিন্দগঞ্জ উপজেলা। আর জেলা? জেলা গাইবান্ধা। চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের এই জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সাংস্কৃতিক গুরুত্ব। কুঠিটি একসময় সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করত। এই কুঠির সাথে লাগানো সুন্দর একটি কলেজ আর রয়েছে খেলার সুন্দর একটি মাঠ। খুবই সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা। এটার বর্তমান অবস্থা দুর্ভাগ্যবশত সময়ের বিবর্তনে এবং যথাযথ সংরক্ষণের অভাবে বর্ধন কুঠির অনেক অংশই নষ্ট হয়ে গেছে। তবে এখনও কিছু অংশ অবশিষ্ট রয়েছে যা এর ঐতিহ্যের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। বর্তমানে এই রাজবাড়িটি দুটি অংশে বিভক্ত হয়ে ভগ্নাবশেষগুলো রয়েছে, অর্থাৎ ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে। এটার পাশে আরেকটি অংশ রয়েছে, অর্থাৎ এখান থেকে একটু হেঁটে, অর্থাৎ পায়ে হেঁটে আপনাদের অন্য একটি অংশ দেখানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আমার সাথেই থাকুন। এখন যাচ্ছি পায়ে হেঁটে সেই আরেকটি অংশ দেখানোর জন্য, অর্থাৎ মাঝখানে এই রাস্তাটি রয়েছে। রাস্তার পাশে কলার গাছ এবং কিছু বাড়িঘর রয়েছে, আর এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি অন্য আরেকটি অংশ। যেটা আরেকটি অংশ দেখুন, এটিও প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, তবে খুবই সুন্দর। এটা সংরক্ষণের প্রয়োজনীয়তা। বর্ধন কুঠি আমাদের জাতীয় ঐতিহ্যের একটি অংশ। এই কুঠিটিকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। সংরক্ষণের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের জন্য এই ঐতিহাসিক স্থাপনাটিকে উপহার দিতে পারব। বাংলাদেশের এই সকল ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের দায়িত্ব আপনার আমার সকলের। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। এখান থেকে ধীরে ধীরে বিদায় নেব। আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন। প্রিয় বন্ধুরা, এটা সরকারি কলেজ, অর্থাৎ গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। খুবই সুন্দর এই কলেজটি। আর এই কলেজটির পাশেই দেখলেন সুন্দর ঐতিহাসিক বর্ধন কুঠিটি। দেখুন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ, স্থাপিত 1965 সাল। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।